কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী গৌর হরি, জয় শ্রী গৌর নিতাই, জয় মহাপ্রভু জগন্নাথ কি জয়। বন্ধুরা, এখন বাজে বেলা 11:10 আর আজকে শুক্রবার। আজকে আমার ভগবান শ্রী গোবিন্দ স্নান করে রেডি হয়ে গেছেন। আর ভগবান যে টি শার্টটা পরেছেন, এটা নতুন ভগবানের জন্য আমি কিনেছি। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই কালারটা ভগবানকে খুবই সুন্দর লাগছে, তাই আমি ভগবানকে এটাই আজকে পরিয়েছি। দেখুন কত ভগবানকে দিব্য, কত সুন্দর, কত অদ্ভুত লাগছে। আপনারা সকলে ভগবান শ্রী গোবিন্দের দিব্য দর্শন করুন। আর বন্ধুরা, আজকে আমি ভগবানের জন্য কি রন্ধন করেছি, কি রন্ধন করে ওনাকে আমি ভোগ নিবেদন করছি, আপনারা সকলেই ভগবানের ভোগের দিব্য দর্শন করবেন। কারণ ভগবানের ভোগের দিব্য দর্শনেই আপনাদের জীবনের সমস্ত দুর্ভোগ কেটে যাবে। আর বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে 6ই জুলাই মহা পবিত্র শয়ন একাদশী। আপনারা যারা এখনও একাদশী ব্রত পালন শুরু করেননি, উপবাস শুরু করেননি, তারা ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য এই একাদশী ব্রতটা অবশ্যই করবেন। আমরা এই মানব দেহ পেয়েছি বহু পুণ্য করে তারপরে ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপায় করুণায় 84 লক্ষ যোনি অতিক্রম করে আমরা এই মানব জন্ম পেয়েছি একমাত্র ভগবান রাধা গোবিন্দের চরণ সেবা করার জন্য। তাই এই জীবনকে আপনারা বৃথা নষ্ট হতে দেবেন না। আপনারা যত কিছুই করুন না কেন, যতক্ষণ না ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধরে ওনার সেবা পূজা করছেন, ততক্ষণ আপনাদের জীবন সম্পূর্ণভাবে বৃথা। তাই এই সুন্দর, এই দুর্লভ, এই দুষ্প্রাপ্য মানব জীবনকে ধন্য করতে, সফল করতে ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে আপনার জীবনকে কৃষ্ণময় করে তুলুন এবং ভগবত সেবায় সারা জীবন নিজেকে সমর্পিত করে রাখুন। তাতেই আপনার জীবন সফল হবে এবং রাধা গোবিন্দের অসীম কৃপা করুণা আপনার উপরে সদা সর্বদা থাকবে। আপনারা সকলেই ভগবানের ভোগের দিব্য দর্শন করুন। আমি কি রন্ধন করে ভগবানকে আজকে ভোগ নিবেদন করে ওনাকে সেবা দিয়েছি, আপনারা সকলে ভগবানের ভোগের দিব্য দর্শন করুন। তো বন্ধুরা, আজকে আমি ভগবানের জন্য কি রন্ধন করেছি আপনারা নিশ্চয়ই সকলে দেখেই বুঝতে পারছেন। এখানে আছে অন্ন, তুলসীপত্র, আছে চিচিঙ্গা ভাজা, আছে গোটা করে কাটা ঢ্যাঁড়স ভাজা, এখানে আছে পটল ভাজা, এখানে আছে আলু ভাজা, আর এখানে আছে আম, এখানে আছে জল ও তুলসীপত্র, আর এখানে আছে 3 রকমের সবজি। আপনারা সকলেই দর্শন করুন। এটা হচ্ছে পটল আলুর একটা তরকারি, এখানে আছে মুগের ডাল, আর এখানে আছে ভেন্ডির একটা কষা। এটা দিয়েই আজকে আমি আমার ভগবানকে দুপুরবেলা ভোগ নিবেদন করেছি। আজকে এটুকুই আমি ভগবানের জন্য রন্ধন করতে পেরেছি। আর যেহেতু মেঘলা ওয়েদার, ভগবানের কিছু পোশাক আছে যেগুলো শুকনো হচ্ছে না, এত চিন্তা হচ্ছে। যখনই রোদে দিচ্ছি আবার সঙ্গেই কিছুক্ষণ পর মেঘলা হয়ে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তাই বাবার পোশাকগুলো ঠিকঠাক শুকনো হচ্ছে না। কবে যে সূর্যদেবের দর্শন পাবো আর কবে যে বাবা তার পোশাকগুলোকে সুন্দর করে শুকনো করে নেবেন, সেটাই আমার এখন চিন্তা। তা বন্ধুরা, আপনারা সকলে ভগবানের ভোগের দিব্য দর্শন করুন। ভগবানের ভোগের দিব্য দর্শন আর ভগবানের দর্শন অভিন্ন। ভগবানের ভোগের দর্শন করলেই সাক্ষাৎ ভগবানের দর্শনের পুণ্য লাভ করা যায়। তাই ভগবানের এই দর্শনকে আপনারা বৃথা উড়িয়ে দেবেন না। সকলে ভগবানের কৃপা পেতে, আপনাদের জীবনের সমস্ত দুর্ভোগ দূর করতে ভগবানের সাথে ভগবানের এই মহাভোগের দর্শন করুন। কারণ মহাভোগের দর্শনেই আপনাদের জীবনের সমস্ত দুর্ভোগ কেটে যাবে। তো বন্ধুরা, আপনারা যারা এখনও ভক্তির পথে আসেননি, তারা অবশ্যই নিজের জীবনকে ধন্য করতে, সার্থক করতে, সফল করতে ভক্তির পথে এসে ভগবানের শ্রীকৃষ্ণের চরণ ধরে নিন এবং সারা জীবন ভগবানের চরণে নিজেকে সমর্পিত করে ভগবত সেবায় নিজেকে অর্পণ করুন। তবেই আপনাদের এই মানব জীবন সফল হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী গৌর হরির চরণে এটাই প্রার্থনা করছি, আপনারা সকলে ভগবানের শ্রীচরণে নিজেকে সমর্পণ করে নিজেদের জীবনকে কৃষ্ণময় করে তুলুন, সৎপথে থাকুন, সুস্থ থাকুন এবং ভগবানকে নিয়েই আপনাদের জীবন সময় যেন অতিবাহিত হয়, এটাই আমি ভগবানের শ্রীচরণে প্রার্থনা করছি। সকলে সুস্থ থাকবেন। রাধে রাধে, হরি বল।